বার্সেলোনা ক্লাবের অবস্থা এখন খুব একটা সুবিধার নয়, আর সেটা হচ্ছে ইনজুরি প্রবণতার দিক থেকে। দলে চোটের তালিকা বেশ লম্বা, তাই কোচ হ্যান্সি ফ্লিককে এখন খেলোয়াড়দের রোটেশন করে খেলাতে হচ্ছে। লা লিগার, চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে তিনি বেশ চিন্তায় আছেন। চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ ইনজুরি আপডেট। ফেরান তোরেস চোট সেরে মাঠে ফিরছেন। বার্সেলোনা সমর্থকদের জন্য এটা একটা দারুণ খবর। ফেরান তোরেস ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। অক্টোবরে স্পেনের হয়ে খেলতে গিয়ে তার পায়ে টান লেগেছিল। অলিম্পিয়াকোসের সাথে ম্যাচে তাকে দলে রাখা হলেও খেলানো হয়নি। এখন তিনি পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত। রাফিনা এল ক্লাসিকোতে খেলা নিয়ে এখনও সন্দেহ রয়ে গেছে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকো ম্যাচে রাফিনার খেলাটা এখনও অনিশ্চিত। তার উরুর পেশিতে চোট লেগেছিল, তবে তিনি অনুশীলনে ভালো উন্নতি করছেন। প্রথমে মনে করা হয়েছিল তিনি হয়তো খেলতে পারবেন। সম্প্রতি তিনি দলের সাথে অনুশীলন শুরু করেছেন, তাই হয়তো শেষ মুহূর্তে কোনো ভালো খবর আসলেও আসতে পারে। দানি ওলমো 2 সপ্তাহের জন্য এখনও আনঅ্যাভেলেবল। দানি ওলমোর ডান পায়ে চোট লেগেছে, তাই তাকে অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। স্ক্যান করে দেখা গেছে তার পেশিতে ছোটোখাটো চিড় ধরেছে। এর মানে হলো সামনের কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না। তার অভাবে মিডফিল্ডে বার্সেলোনার জন্য কিছুটা সমস্যা হবে। জুয়ান গার্সিয়া এই গোলরক্ষক অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে। দ্বিতীয় গোলরক্ষক জুয়ান গার্সিয়ার হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। তার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সেরে উঠতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। নভেম্বরের প্রথম দিকে তিনি মাঠে ফেরার চেষ্টা করবেন। মার্ক আন্দ্রে টের স্টেগেন যেহেতু আরও কিছুদিন মাঠের বাইরে, তাই ভয়েচেক শেজনি এখন প্রধান ব্যাকআপ গোলরক্ষক হিসেবে থাকবেন। রবার্ট লেভানডোভস্কি 3 থেকে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে। দলের প্রধান স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি অক্টোবরের শুরুতে বাম উরুর পেশিতে চোট পেয়েছেন। এর ফলে তিনি অন্তত 3 থেকে 4 সপ্তাহের জন্য খেলতে পারবেন না। এল ক্লাসিকো সহ লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি মিস করবেন। এই মৌসুমে তিনি ইতিমধ্যে 4টি গোল করেছেন, তাই তার না থাকাটা দলের জন্য অনেক বড় ক্ষতি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি লেভানডোভস্কি ফিরতে পারেন। মার্ক আন্দ্রে টের স্টেগেন 7 সপ্তাহের জন্য মাঠের বাইরে। বার্সেলোনার 1 নম্বর গোলরক্ষক টের স্টেগেন পিঠের অস্ত্রোপচারের পর এখনও মাঠের বাইরে। অপারেশন সফল হলেও ডাক্তাররা তাকে 7 সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন, যাতে চোট আবার ফিরে না আসে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে তিনি ফিরতে পারেন। তাই এই সময়টায় ভয়েচেক শেজনি এবং জুয়ান গার্সিয়া গোলরক্ষক হিসেবে দলকে সামলাবেন। পাবলো গাভি 4 মাসের জন্য মাঠের বাইরে। তরুণ মিডফিল্ডার গাভির হাঁটুতে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। তার কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুস্থ হতে প্রায় 4 মাস সময় লাগবে। 2026 সালের ফেব্রুয়ারি বা মার্চের দিকে তিনি দলে ফিরতে পারেন। গাভি সুস্থ না হওয়া পর্যন্ত হ্যান্সি ফ্লিককে মিডফিল্ডে খুব সাবধানে খেলোয়াড় নির্বাচন করতে হচ্ছে। সব মিলিয়ে বার্সেলোনার সামনে বেশ কঠিন সময় আসছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোট পেয়ে মাঠের বাইরে। ফেরান তোরেসের ফেরাটা কিছুটা স্বস্তি দিলেও সব খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো সামলাতে কোচ হ্যান্সি ফ্লিককে খুব বুদ্ধি কাটাতে হবে।